ফিলিস্তিন এবং লস অ্যাঞ্জেলেসে চলমান আগুন একই রোগের লক্ষণ। এমন একটি ব্যবস্থা যা জীবনের চেয়ে বিজয়, মানুষের চেয়ে মুনাফা এবং অস্তিত্বের চেয়ে সম্প্রসারণকে বেশি মূল্য দেয়। গত কয়েকদিন ধরে আমি আমার ফোনের দিকে তাকিয়ে দেখছি কিভাবে ঘরবাড়ি, ইতিহাস এবং স্মৃতিগুলি পুড়ে যাচ্ছে। কিন্তু এবার এটি গাজা নয়, আমি প্যালিসেডসকে পুড়তে দেখছি। পাহাড়গুলো যেন আগুনে বেঁচে আছে, আর একটি ধ্বংসযজ্ঞের প্রতিধ্বনি যা হাজার মাইল দূরে চলমান। গত 15 মাস ধরে আমি টিভির পর্দা ও খবরের শিরোনামের মাধ্যমে গাজায় ভূমি ও মানুষকে পুড়তে দেখেছি। এখন আমি যখন একটি আমেরিকান শহরের আকাশ ধোঁয়ায় ভরে যেতে দেখি, তখন এই বিপর্যয়গুলোর মধ্যকার দূরত্ব এক হয়ে একটি তীব্র সত্যে পরিণত হয়। এই আগুনগুলি ধ্বংসের একই ভাষায় কথা বলে। প্যালিসেডের আগুন শুধু ক্যালিফোর্নিয়ার বন্য আগুন নয়, এটি একটি আয়না যা সংযুক্ত বিপর্যয়ের বৈশ্বিক সংকটকে প্রতিফলিত করে। এবং যখন আমি চোখ বন্ধ করি, চিত্রগুলো একসাথে মিলে যায়। ক্যালিফোর্নিয়ার জ্বলন্ত পাহাড়, গাজা এবং ঐতিহাসিক প্যালেস্টাইনের জ্বলন্ত জলপাই বাগান, ধোঁয়ায় ঢাকা দিগন্ত যা কোনো সীমান্ত চেনে না। এবং গাজার কৃষকদের কথা ভাবি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে 170 কিলোমিটার উর্বর জমি চাষ করতেন। এখন স্যাটেলাইট চিত্রগুলিতে দেখা যায় বাগানের জায়গায় এক ধ্বংসস্তূপ। পৃথিবীর ক্ষত মানেই আমাদের নিজস্ব ক্ষত। গাজায় যা সহ্য করা হয় তা সর্বত্রই সহ্য করা হয়। আজ তাদের ক্ষেতগুলো 1000 পাউন্ডের বোমার নিচে পুড়ছে। কাল আমাদের বনভূমি, আমাদের মধ্যে সংযোগকারী আগুনগুলো। এই সত্যটি দেখানোর দাবি করে আমরা হয় একসাথে দাঁড়াবো এই ধ্বংসের বিরুদ্ধে, অথবা আমরা আলাদা আলাদা পড়ব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।